হাই, আমি আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত। আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আজকে কি বলো তো, আজকে মাছ, এই যে কই মাছ, কই মাছ দিয়ে আজকে রান্না করব। আজকে কই মাছের তেল কই করব। তোমরা তো তেল কই করতে গেলে কই অনেকে জিরে ধনে পেঁয়াজ এসব দাও, আমি কিচ্ছু দেবো না, একদম সাধারণভাবে করব। যারা নতুন শিখছো তাদের পক্ষে তো খুব ভালো লাগবে, কারণ ঝামেলা নেই। অফিস কাছারিতে যারা যাচ্ছে তাদের তো আরও ভালো লাগবে, একদম ঝামেলা নেই, সিম্পল রান্না, কিন্তু খেতে ভালো লাগে। তাহলে ওটাই আজকে আমি করছি, তোমরা দেখো। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দেখো কড়াই বসিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এটা আমার সর্ষের তেলে হবে। হ্যাঁ, তেলটা একটু গরম হলেই আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, আর গরম তেলের মধ্যে একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, তাহলে মাছগুলো লাগবে না। আর এটা তেল কই তো, তাই এটাতে আজকে একটু তেল লাগবে, যেহেতু তেল কই। এই যে এবার আমি কই মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে, ঢেকে দিলাম, কেন কই মাছ ভীষণ ফাটে, এর জন্য আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দুটো পিঠি বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিলাম। তবে এই মাছ যেহেতু তেল কই, তেলটা বেশি লাগবে, কিন্তু আজকে আমার তেলটা অস্বাভাবিক বেশি। এটা আমি তো বলেইছি, আমি মাছ ভাজতে গেলে তেল একটু বেশি করে ভেজে ওপর দিয়ে মাছের ঝোল বা ঝাল যাই করি দিই, কিন্তু এটা তো শুধু তেলের ওপর হবে, তাহলেও এটা অনেকটা বেশি, তাই তুলে রাখছি। খানিকটা তেল তুলে রেখেছি, এই যে দেখো বেশ খানিকটা তেল আমি তুলে রেখেছি। এইবার এতে কি দিচ্ছি দেখো, এই যে কালো জিরে একটু হাতে ঘষে আমি কালো জিরে দিয়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে দিই। এইবার এতে আর কিচ্ছু পড়বে না, হলুদ পড়বে। ওই যে গ্যাস আমি নিভিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম। আর তোমার এই যে এর মধ্যে শুকনো আর তোমার লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা হওয়ার জন্য একদম দুটোই আমি মাপ মতো রেখে দিয়েছি, তাই একসাথেই দিলাম। আর দেব নুন, আর দেবো খানিকটা এই দুটো কাঁচা লঙ্কা, তিনখানা কাঁচা লঙ্কা দিলাম। আর কিচ্ছু দেবো না, আমার তেল এমনি গরম আছে, কড়াই গরম আছে। এখন যদি জ্বালাই এটা একদম পুড়ে যাবে। দেখো লাল লাল হয়ে গেছে। এইবার আমি এতে গ্যাসটা জ্বালিয়ে দিই, দিয়ে এতে আমি এটাতে আমি জল দিয়ে দেবো, আর কিচ্ছু দেবো না, আমার মশলা কিচ্ছু পড়বে না। আর কিচ্ছু আমার পড়বে না এটাতে। দেখো জল ফুটে গেছে, এটা বেশি একটা জল দেবে না, একটু গা মাখা মতো হবে। এই যে দেখো, এইবার এতে আমি এই যে দুটো মাছ যে ভেজে রেখেছি, এই দুটো মাছ দিয়ে দেবো। মাছগুলো সেদ্ধ হয়ে গেলেই ব্যাস আমি নামিয়ে নেব। দেখো আমার রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। এই রান্নায় কোনো ঝামেলা নেই, শুধু মাছটা ভাজতেই যা তোমার সময় লাগে। আমি গ্যাস অফ করে দিলাম, 10 মিনিট থাক, তারপরে আমি তোমাদের বাটিতে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো আমার রান্না হয়ে গেছে। যেহেতু এটার নাম তেল কই, এই দেখো ওপর দিয়ে তেল আছে, বুঝেছো? তেল কই তো, তাই এটাতে একটু তেল বেশি দেওয়া হয়েছে। ওই তেলটা দিয়ে আর এই যে অল্প ঝোলটা রয়েছে, এটা দিয়েই ভাত মেখে খাওয়া হবে। তোমরা করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। যারা অফিস কাছারিতে করো তাদের সবচেয়ে ভালো লাগবে। মাছটা ভাজতেই যা সময়, ঝটপট মাছ ভেজে ব্যাস এটা রান্না করে ফেললে, 2 মিনিটের রান্না। তোমার জোর হাতে 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট।
দেখেছো আমার কতক্ষণ লাগলো, বেশিক্ষণ লাগলো না, গল্প করতে করতে রান্না হয়ে গেছে। তোমরা এটা করে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি তোমাদের ওই কথা শোনার জন্য বসে আছি। তবে ওই একই কথা, জিভের স্বাদ যার যার। তবুও বলবো, ভালো খারাপ দুটোর একটা অন্তত বলো, তবুও তো বুঝবো তোমরা দেখেছো। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।